ফের ভুতুড়ে ভোটারের হদিশ মাথাভাঙায়। মাথাভাঙা ২ নম্বর ব্লকের যুব তৃণমূল নেতা ধনীরাম বর্মনের এপিক কার্ডের নম্বর এবং উত্তরপ্রদেশের জনার্দন নামে জনৈক ব্যক্তির এপিক নম্বর একই। পাশাপাশি মাথাভাঙা ২ নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মনের এপিক নম্বর এবং উত্তরপ্রদেশের এক বাসিন্দার এপিক নম্বর একই। জেলা তৃণমূল নেতৃত্ব নিজেদের ফেসবুকে এই বিষয়ে পোস্ট করেন। বিজেপির চক্রান্ত বলে দাবি তৃণমূল যুব নেতার। প্রশাসনের বিষয়টি দেখা উচিত। অন্যদিকে ভুয়ো ভোটার লিস্ট বাতিলের দাবি তোলে বিজেপি। আমাদের বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সম্মেলন করেছিলেন, সেই সম্মেলন থেকে বার্তা দিয়েছিল যে ভুয়ো ভোটার বা ভোটার লিস্ট সার্ভে করা। তো আজকে আমি আমার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখি, একই এপিক নাম্বার বা ভোটার কার্ডের আইডি নাম্বার উত্তরপ্রদেশের জনার্দন নামে এক ব্যক্তির কাছে শো করছে। তৎক্ষণাৎ আমি জেলা সভাপতি মহাশয়কে পাঠিয়ে দিই এবং ব্লক স্তরেও জানাই বিষয়টা, এবং স্তরে যে নেতৃত্বদের আমি বিষয়টা জানাই যে বাংলার একটা বিজেপি যে চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা বাংলার নেত্রী সর্বদা মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। আর আমাদের ভরসা দিদি বাংলায় রয়েছে, আমরা সুরক্ষিত আছি, আগামী দিন থাকব। দিদি আমাদের 26-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসবেন, এটা আমরা নিশ্চিত। বিজেপির কোনো কৌশল বাংলায় চলবে না, এটা আপনাদের এই বার্তা, এইটাই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই। যে আজকেও আশ্চর্যজনকভাবে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আসে, সেখানে আমরা দেখলাম আমাদের দলের মাথাভাঙা 2 ব্লকের যুব সভাপতি ধনীরাম বর্মনের এপিক কার্ডের নাম্বার আর উত্তরপ্রদেশের জনৈক ব্যক্তির জনার্দন নামে জনৈক ব্যক্তির এপিক কার্ডের নাম্বার সেম। তাহলে এই জায়গাটা বিশাল প্রশ্ন যে এই ধরনের ঘটনা কেন ঘটছে। এবং একই সঙ্গে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে সেই মাথাভাঙা 2 ব্লকের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মনের এপিক নাম্বার আর উত্তরপ্রদেশের আর একজন ব্যক্তির এপিক নাম্বার সেম। তারা আজকে সার্চ করতে গিয়ে দেখে যে একই এপিক নাম্বারে 2টো করে ভোটার কার্ড, একটা উত্তরপ্রদেশের একটা বাংলার। এই যে ঘটনা, এটা কিন্তু একটা বড় ধরনের চক্রান্ত। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা সর্বব্য সত্যি, এবং তিনি ভুতুড়ে ভোটারের এই বিষয়টা তিনি প্রকাশ্যে এনেছেন। আমরা বারবার বলে এসেছি যে মাননীয়ার সময়কাল থেকে প্রতিটা নির্বাচনে 70 থেকে 80 জন ভুয়ো ভোটার প্রতিটা বুথে ভোট দেয়, এবং এই অনুপ্রবেশ মাননীয়ার প্রধান অস্ত্র। একদিকে ভুয়ো ভোটার আর একদিকে অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গের জনগণ জাতাকলের মধ্যে পড়ে আছে। নির্বাচন কমিশন ঠিক মতন এবার স্ক্রুটনি করছে, দেখছে যে কোথায় ভুয়ো ভোটার আছে। এই একই নাম্বারের উত্তরপ্রদেশের একজন, পশ্চিমবঙ্গের বা মাথাভাঙার একজন। এটার কারণ হচ্ছে এটা ভুয়ো ভোটার মাননীয়ার আমলে মাননীয়া তৈরি করেছেন, যার জন্য এই নামগুলো কাটা যাবে। এবং ওনার যে জিওল কাঠি আছে এই ভুয়ো ভোটার, প্রতিটা নির্বাচনে ওনাকে এগিয়ে নিয়ে যায়, এটা বন্ধ হবে। আমরা মনে করি এটা যদি ঠিক মতন বন্ধ হয় ভুয়ো ভোটার, এবং ভোট যাতে না দিতে পারে, ভোট বুথ ক্যাপচার যদি না করতে পারে, মমতা ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের মসনদে টিকে থাকার। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।